অর্থনীতির অন্যতম দুই চালিকা শক্তি ব্যাংক ও পুঁজিবাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আওয়ামী আমলের ১.৫ দশকে। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও উন্নতি হয়নি খুব একটা, বরং আস্থাহীনতা বেড়েছে সবখানেই। পুঁজিবাজার উন্নয়নে ২১ মাস আগে বিএসইসিতে নিয়োগ দেওয়া হয় রাশেদ মাকসুদ নেতৃত্বাধীন কমিশন। তবে বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের ঘাটতি, বিনিয়োগকারীদের বিপক্ষে নানা হঠকারী সিদ্ধান্ত আর জরিমানার মতো সিদ্ধান্ত আস্থাহীনতা বাড়ায় বাজারে। ১৪৮৮ কোটি টাকা গত ১৮ মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। সিডিবিএল এর তথ্য বলছে তার আমলে বিও অ্যাকাউন্ট কমেছে ১০১ লাখ, আর বিদেশি অ্যাকাউন্ট কমেছে প্রায় ৪,০০০। এছাড়া সচল অ্যাকাউন্টগুলোর শেয়ার শূন্য হয়েছে প্রায় ২৩%। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে সহজ হবে না উত্তরণ ঘটানো। যতক্ষণ না সরকার ভালো শেয়ার তালিকাভুক্ত করছে, যতক্ষণ না পর্যন্ত আমরা ইনস্ট্রুমেন্টের সংখ্যা বাড়াচ্ছি, যতক্ষণ না পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে শক্তিশালী করছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্ট্রং ডিমান্ড সাপ্লাই রাখতে পারবো না। আর স্ট্রং ডিমান্ড সাপ্লাই না থাকলে এই বাজারে যখন ইনভেস্টেবল স্ক্রিপ্ট পাবেই না কেউ, লোকাল ইনভেস্টর তো আসবে না, ফরেন ইনভেস্টর তো বহু দূরের কথা। নতুন সরকার দায়িত্বের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও তা স্থায়ী হয়নি, বরং বর্তমান কমিশনের আমলে সূচক খোয়া গেছে ৪৫০ পয়েন্ট। সবচেয়ে আশঙ্কার খবর হলো সংস্কার আর উন্নতির কথা বলা হলেও একটিও নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে পারেননি লম্বা সময়ে। উল্টো প্রায় ১,৫০০ কোটি টাকা জরিমানা করায় অনিশ্চয়তায় পড়েন হাজারো বিনিয়োগকারী। ফরেনারদের জন্য শেয়ার কিনবার মতো ১০ থেকে ১২টা স্টকের বেশি নেই। তারা কি স্টক, তাকে কোনো স্টকই তো আপনি অফার করতে পারছেন না। ফলে এখানে বিদেশি বিনিয়োগ আনতে গেলে আপনাকে ভালো শেয়ার দিতে হবে, সেটা নেই। ফলে তারা আসেন মাঝে মাঝে, আবার চলে যান। এই রিফর্মস কমিটি ১ বছর ১.৫ বছর ধরে কি করলো এটা আমি বুঝতে পারলাম না। পুঁজিবাজার সংক্রান্ত অভিজ্ঞতার অভাব আমি দেখেছি এবং প্রশাসনিক দুর্বলতাও দেখেছি। তার আমলে ৮২টি বেড়ে বাজারে জেট ক্যাটাগরির শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫-এ, আর বাজার মূলধন হারিয়েছে ২ লাখ কোটি টাকার উপরে। বিশেষজ্ঞদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা না আসলে চাঙ্গা হবে না পুঁজিবাজার। একে ৫ কোটি টাকা ফাইন করলাম, ওকে ৪ কোটি টাকা ফাইন করলাম, ওকে আমি সাসপেন্ড করে দিলাম। এইটা করলে কিন্তু প্রথমে বাজারে একটা স্বস্তির বদলে একটা ভীতি সৃষ্টি করবে। সেটা আমার মনে হয় তাদের ভুল ছিল। প্রথমে মার্কেট প্লেয়ার্সদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করা উচিত ছিল, এবং ভবিষ্যতে যদি কোনো নতুন পুঁজি নিয়ন্ত্রক সংস্থা আসেন তার প্রতিও আমার এই সাজেশনই হবে যে প্রথমে এসেই নানান কর্মকাণ্ডে ঝাঁপিয়ে না পড়ে প্রথমে তারা বোঝার চেষ্টা করুক। সবশেষ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা প্রায় ৪০০। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।